বিংশ শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাললাল রায় এই ভবনটি নির্মাণ করেন। এতে সময় লেগেছিল প্রায় 10 বছর। মহারাজা গোপাললাল রায় ছিলেন হিন্দু এবং পেশায় একজন স্বর্ণকার। কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ বা মুকুটের কারণেই এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়িতে। আমরা আমাদের যাত্রা শুরু করব রংপুরের শাপলা চত্বর থেকে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই শাপলা চত্বরে এসে অটোরিকশা বা রিক্সা যোগে জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়ায় তাজহাট জমিদার বাড়ির ফটকে পৌঁছাতে পারবেন। জনপ্রতি 30 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনি জমিদার বাড়িতে প্রবেশ করতে পারবেন। জমিদার বাড়ির প্রবেশদ্বারে ঢুকতেই আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দিত প্রকৃতির সবুজের সমারোহ। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রায় সব দিনই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই তাজহাট জমিদার বাড়ি দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকে। বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আপনি আপনার প্রিয়জন সহ আপনার পরিবারকে নিয়ে এই তাজহাট জমিদার বাড়িটি উপভোগ করতে আসতে পারেন। প্রকৃতির সাথে মিলেমিশে একাকার নানান রকম ফুল, ফল এবং ঐতিহ্যবাহী রাজকীয় কিছু দর্শনের সন্ধান পাবেন আপনি এই তাজহাট জমিদার বাড়িতে। মূল ভবনে যাওয়ার আগেই আপনার চোখে পড়বে দৃষ্টিনন্দিত ফুল এবং ছোট ছোট সুসজ্জিত কিছু গাছপালা। জমিদারি শাসন আমলে ব্যবহৃত কিছু তৈজসপত্র কিংবা আসবাবপত্রের আদলে তৈরি করা হয়েছে প্রকৃতি বান্ধব গাছ দিয়ে। ফুল, ফল এবং লতায় সুসজ্জিত এই তৈজসপত্র বা আসবাবপত্রগুলো দেখে আপনার দৃষ্টি জুড়িয়ে যাবে। এখানে বাদ যায়নি সেই রাজকুমারীর অবয়ব পর্যন্ত। সুসজ্জিত দৃষ্টিনন্দন কিছু গেটের আদলে আপনাকে ধীরে ধীরে মূল ভবনের দিকে নিয়ে যাবে। প্রকৃতির সাথে একটি স্নিগ্ধ বিকেল কাটাতে আপনি এবং আপনার পরিবার পরিজন সহ চলে আসতে পারেন রংপুরের ঐতিহ্যবাহী এই তাজহাট জমিদার বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছের আদলে অতি মমতা দিয়ে সেই জমিদারি আমলের পালঙ্ককে সবুজের আবহে তৈরি করা হয়েছে এখানে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি তাজহাট জমিদার বাড়ির মূল ভবনের দিকে। মূল ভবনের দিকে যেতেই আপনি দেখবেন যে দুই দিকে খুব সুন্দর করে সারি সারি গাছ, সারি সারি গাছপালা এবং ছোট ছোট দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশ আপনাকে একটা অন্যরকম তৃপ্তি দিবে। দেখতে দেখতে আমরা মূল ভবনের কাছাকাছি চলে এসেছি। 1984 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাসাদটি ব্যবহৃত হয় রংপুর হাইকোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি শাখা বেঞ্চ হিসেবে। প্রেসিডেন্ট এরশাদ বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের লক্ষ্য নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা সদরে বাংলাদেশের হাইকোর্ট বিভাগের আঞ্চলিক বেঞ্চ স্থাপন করেন, যার একটি রংপুরে স্থাপিত হয়। আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে এই ভবনটি আপনাকে কলকাতার ভিক্টোরিয়া প্যালেসের কথাই মনে করিয়ে দেবে।
সুবিস্তৃত এই সিঁড়িগুলো বেয়ে যখন আপনি ভবনটির মূল ফটকের কাছে যাবেন, তখন বরাবরের মতোই আপনি ভিডিও ক্যামেরার জন্য একটি বাধার সম্মুখীন হবেন। এখানে বলা আছে যে সকল ধরনের ভিডিও ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই আমরা আর ভিতরে যেতে পারলাম না। ভবনের এই বারান্দা থেকে এই দৃষ্টিনন্দন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা দেখলে নয়ন জুড়িয়ে যায়। তাজহাট জমিদার বাড়ি দর্শনে এসে আপনার সবচেয়ে ভালো লাগার তালিকায় থাকবে এই জায়গাটি। এত সুন্দর এবং রাজকীয় একটি পালঙ্কের কাছে ছবি তোলার জায়গা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ফটফট কয়েকটা ছবি তুলে নিলাম। আপনিও চাইলে এখানে আপনার পছন্দ মতো স্টাইলে ছবি তুলে যেতে পারেন। রংপুরের তাজহাট জমিদার বাড়িটি কেবল একটি স্থাপনা নয়, এটি আমাদের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এর প্রতিটি ইট, প্রতিটি কোণ আমাদের শেকড়ের কথা স্মরণ করিয়ে দেয়। তাই আমাদের কর্তব্য এই অনন্য স্থাপনাটিকে সুরক্ষিত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাসকে পৌঁছায় দেওয়া। দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।